হ্যালো, আসসালামু আলাইকুম। শায়লাস কিচেন মৈত্র সাফা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে রান্না করবো পোলাও রান্না করার জন্য আমি এখানে ফার্স্টে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা। সুন্দর মতো ভেজে নিতে হবে। চাউলটা একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে। সুন্দর মতো না ভাজলে কিন্তু পোলাও ঝরঝরা হবে না। এখন সুন্দরভাবে চাউলটা ভেজে নেব। দেখুন, আমি চালটাকে তো অনেক সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিয়েছি। একদমই আমার চালটা একদম ঝরঝরা হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এই কাপের 3 কাপ চাল নিয়েছি। এখন 6 কাপ পানি দিতে। যতটুকু চাল নেবেন তার থেকে যতটুকু চাল তার ডাবল পানি দিতে হয়। পানি আর দুধ, আমি কিন্তু এখানে যতটুকু চাল নিয়েছি 3 কাপ পানি আর 3 কাপ দুধ দিয়ে দিলাম। আমি দুধ পোলাও রান্না করছি। পোলাওটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। মোট আমি 6 কাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া, আদা বাটা। এটা আমি ঝোলের উপরে দিচ্ছি, কারণ এটা এখন দিলে আপনার পোলাওয়ের কালারটা ঠিক থাকে, আর তেলের উপরে দিলে পোলাওয়ের কালারটা কালো হয়ে যায়। এই কারণে সবসময় চেষ্টা করবেন দুধের উপরে দিয়ে দেওয়ার জন্য। আর আমি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। চাল আর পানিটা একসাথে যখন হয়ে আসবে তখন আমি দমে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার চাল আর দুধ কিন্তু একদম সমপরিমাণ হয়ে গেছে। এখন আমি দমে বসিয়ে দেব আর 10 মিনিট পর পর একটু নেড়ে দেবো। এই তো আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এরই মাঝে অনেকবার করে নেড়ে দিয়েছি ঢাকনা খুলে। আপনারা কিন্তু চুলার স্পিডটা একদমই লোতে রাখবেন। লোতে রেখে 2-5 মিনিট পরে পরে কিন্তু নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। এখনই দেখুন, একদমই কিন্তু ঝরঝরা। আমি আরও কিছুক্ষণ দমে রেখে দেবো, একদম পারফেক্টভাবে আরও সুন্দরভাবে হওয়ার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে আমার রান্নাটা। আর এই দুধ পোলাওটা যে কতটা মজার, এটা না রান্না করে না খাইলে বুঝতে পারবেন না। অবশ্যই আমার রেসিপি ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভুলতে পারবেন না। অনেক মজা, অনেক মজা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তখন আমি যখন যে রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।